তাহার বেনুমার নাম কৈশোর নটভার নার লীলা হয় এহর জন এতক্ষণ শ্রীধাম নবদ্বীপে অবস্থান গৌর কথার মধ্যে দিয়ে অনেকটা সময় কাটল। কেন বলুন তো? গৌর কৃপারূপ জ্যোৎস্নালোকের মধ্যে দিয়ে আমরা মধুরাতি বন্ধুর বৃন্দাবনে এসেছি। কেন না আমরা যেখানে হাজির হয়েছি, কেন? ব্রজলীলা আস্বাদন, রাধা গোপীনাথের লীলা কথা। তো এতক্ষণ আমরা গৌর কথার মধ্যে ছিলাম কেন? তত্ত্বদর্শীগণ বললেন, যিনি হরিনামের স্রষ্টা, যিনি হরিনামের পিতা, যার কৃপা ব্যতীত মানুষ হরিনাম জানতেন না, তাই তাকে এতক্ষণ আমরা বন্দনা করলাম। তার কৃপারূপ জ্যোৎস্নালোকের মধ্যে দিয়ে আমরা মধুময় বৃন্দাবনে এসে হাজির হয়েছি। এখনকার লীলার বিষয়বস্তু সময় উপযোগী, মানে এখন রাত হয়েছে, সেই সময় উপযোগী লীলার নামকরণ হয়েছে বাসক সজ্জা। সকালবেলা প্রভাতকাল ভগবান কৃষ্ণচন্দ্র নবলক্ষ ধেনুর পাল শ্রীরাম সুদাম দাম্প সুদামকে সাথে নিয়ে সারা দিনের জন্য গোচারণ ক্ষেত্রে গমন করেছিলেন। ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে সমস্ত সখা এবং নবলক্ষ ধেনুর পালকে সাথে নিয়ে প্রত্যাগমন করেছিলেন, ফিরে আসছিলেন। এদিকে বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী সারা দিনের কত উৎকণ্ঠা কিনা সখীদের কোন একটা সময় কথা বলতে গিয়ে বলেছিলেন, আমার সম্মুখে সবার এসে দাঁড়িয়ে বলবে চলে এসো। সেদিন যেন তোমার এই ভুবন মোহন মূরতিকে আমি দর্শন করিতে পারি, দর্শন করিতে পারি। আর মহাপ্রভু ভাবে বিকার ঘটে গেল। কেমন? তাহেরা
উঠায়ে গৌরে আমার চমকি উঠায়ে অশোক সজ্জার ভাব জ্ঞান দাসে কয় জ্ঞান